আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা। পশ্চিমবঙ্গের পরিবর্তন কি শাসনের বিরুদ্ধে রায় নাকি বিকল্পের প্রতি আস্থা? ইরানের সঙ্গে লড়াইয়ের কোনো ইচ্ছা নেই, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পশ্চিমবঙ্গের একটি এলাকায় এক যুবকের মৃত্যুকে ঘিরে গভীর উদ্বেগ ও শোকের পরিবেশ তৈরি হয়েছে, যেখানে স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় ঘটনাটি হঠাৎ করেই ঘটে এবং খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পাশাপাশি আহত অবস্থায় ওই যুবককে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং অনেকেই নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি জানাচ্ছেন, কারণ এ ধরনের ঘটনা যে কোনো সমাজের জন্যই একটি বড় ধাক্কা হিসেবে দেখা হয়। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, যাতে প্রকৃত কারণ জানা যায় এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি, কারণ অনলাইন বা অফলাইনে ভুল তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই আশ্বাস দেওয়া হয়েছে যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। সমাজবিজ্ঞানীরা মনে করেন, পারস্পরিক শ্রদ্ধা, সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি ভিত্তিক উদ্যোগ এ ধরনের ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যেখানে মূল প্রশ্ন হচ্ছে, এটি কি বর্তমান শাসনের প্রতি অসন্তোষের প্রতিফলন নাকি বিকল্প নেতৃত্বের প্রতি জনগণের বাড়তি আস্থা? সাধারণত রাজনৈতিক পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া, যা একাধিক সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণের উপর নির্ভর করে, যেমন কর্মসংস্থান, মূল্যস্ফীতি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধান কতটা কার্যকরভাবে হচ্ছে। এসব বিষয় ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। কিছু বিশ্লেষক মনে করেন, যখন জনগণ তাদের প্রত্যাশিত সেবা বা উন্নয়ন থেকে বঞ্চিত বোধ করে, তখন তারা বিকল্পের দিকে ঝুঁকে পড়ে। আবার অন্যদের মতে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক দিক, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্ব পরিবর্তন হয় এবং নতুন ধারণা সামনে আসে। বর্তমান সময়ে তরুণ ভোটারদের অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ এখন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষের মতামত গঠনে তাৎক্ষণিক প্রভাব ফেলে। অর্থনীতিবিদরা বলছেন, যে কোনো প্রশাসনের জন্যই জনগণের আস্থা ধরে রাখা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করে। আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন যে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই এবং বর্তমান পরিস্থিতিতে কূটনীতিক সংলাপ ও উত্তেজনা কমানোর প্রচেষ্টাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই ধরনের বক্তব্য সাধারণত বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হয়, কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপই অর্থনীতি, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার উপর প্রভাব ফেলে। বিশ্লেষকরা বলছেন, বড় শক্তিগুলো প্রায়ই তাদের প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখার পাশাপাশি প্রকাশ্যে সংলাপ ও সহযোগিতার উপর জোর দেয়, যাতে অনিশ্চয়তা কমে এবং আলোচনার পথ খোলা থাকে। একই সঙ্গে কূটনীতিক মহল মনে করে, এই ধরনের বার্তা বিভিন্ন পক্ষের মধ্যে আস্থা তৈরি করতে সাহায্য করে এবং উত্তেজনা কমাতে কার্যকর ভূমিকা রাখে। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত উন্নয়ন, জ্বালানি বাজার এবং বাণিজ্যিক সম্পর্কের জটিলতার কারণে যে কোনো উত্তেজনা দ্রুতই বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। তাই দেশগুলো এখন অনেক ক্ষেত্রে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভবিষ্যতে আন্তর্জাতিক নীতিমালা ও সংলাপের মাধ্যমে এই ধরনের পরিস্থিতি আরও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। আপনি যদি আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।